আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। অনেক সময় অনেক কিছু খেতে মন চাইলেও রেস্টুরেন্টে যেতে পারি না টাকার জন্য, কারণ বেশি টাকা যায় রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে না গিয়ে বাসায় খাবারটা বানানো যায়। আসুন দেখাই, শেয়ার করি। এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস, হাড়সহ মুরগির মাংস আমি পিস পিস করে নিয়েছি। আপনারা চাইলে হাড় ছাড়াও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস, দিয়ে দিচ্ছি লবণ, শুকনো মরিচের গুঁড়ি, কালো গোলমরিচের গুঁড়ি, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি ময়দা। এখন এগুলোকে একটু ভালো করে মাখিয়ে নেব। ময়দাটা কম পড়েছে, তাই আমি আর একটু দিয়ে নিচ্ছি। এখন আমি এটা রেখে দেব 30 মিনিটের জন্য। আপনারা চাইলে সাথে সাথে করতে পারবেন। আমি এটাকে 30 মিনিটের জন্য রেখে দেব। আমি এখানে হাঁস সহ নিয়েছি, আপনারা হাঁস ছাড়াও নিতে পারেন। ফিরে আসব 30 মিনিট পর। আসছি 30 মিনিট পর। আপনারা চাইলে আবার বলে দিচ্ছি, সাথে সাথে ভেজে নিতে পারেন। এখানে আমি একটা সস রেডি করছি। নিয়ে নিয়েছি টমেটোর সস, দিয়ে দিচ্ছি চিলি সস, দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার। ভিনেগারের পরিবর্তনে আপনারা এখানে লেবুর রসও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ি। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন। যেহেতু আমরা একটু ঝালটা কম খাই, তাই আমি এত বেশি ঝাল দেব না। সসটা একেবারে রেডি হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি পানি। কর্নফ্লাওয়ারটাকে আমি ভালো করে গুলিয়ে নেব। সম্পূর্ণ কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নেওয়া হয়ে গেছে, একদম সব কিছু রেডি। আসুন বাকি কাজটুকু দেখাই। চুলের মধ্যে কড়াই বসানো হয়েছে, কড়াইতে দেওয়া হয়েছে তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি একটা করে দিয়ে দিচ্ছি। এক পাশটা মোটামুটি ভাজা হলে আরেক পাশটা করে দিতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, আমি এখানে হাঁস সহ নিয়েছি, আর আমি পিসগুলো একটু বড় বড় করেছি। আপনারা চাইলে হাঁস ছাড়াও নিতে পারেন, আর পিসগুলো আরেকটু ছোট করে নিতে পারেন। এখন এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। একটু সময় লাগবে, যেহেতু বড় বড় পিস, এগুলো কিন্তু ভালো মতে ভাজতে হবে। এগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। সবগুলো এইরকম করে ভেজে নেব। চুলোতে প্যান বসিয়ে দিয়েছি, প্যানেতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি। এখন আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এগুলোকে একটু আমি ভেজে নেব। সব কিছু ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সস। কর্নফ্লাওয়ার,
দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন। একেবারে রেডি হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে ফেলব। রেডি হয়ে গেছে চিকেন চিলি। চিকেন চিলিটা একেবারে রেডি। বাসায় যখন মেহমান আসবে, মেহমানের সামনে যখন দিবেন, তখন এরা বুঝতেই পারবে না যেটা বাসায় বানিয়েছেন না রেস্টুরেন্ট এনেছেন, রেস্টুরেন্ট থেকে আনছেন। আশা করি এইরকম করে চিকেন চিলিটা বাসায় সবাই কিনেই খাবেন, ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।